দেখেন আপনি যখন ঈদগাহে আসছেন তখন ফেরেশতারা দাঁড়িয়ে একটা ঘোষণা দেয়, আপনি যখন ঈদগাহ থেকে চলে যাবেন তখন ফেরেশতারা আরেকটা ঘোষণা দেয়। আল্লাহু আকবার। আল্লাহর ফেরেশতারা বলে, আলা ইন্না রাব্বাকুম ক্বাদ গফারা লাকুম ফারজিউ রাশিদিনা ইলা রিহালিকুম ফাহুয়া ইয়াউমুল জাইজা। আল্লাহু আকবার। ফেরেশতারা বলেন, আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দারা, জেনে রাখো, তোমরা জেনে রাখো, আলা জেনে রাখো, ইন্না রাব্বাকুম ক্বাদ গফারা লাকুম, তোমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার কারণে তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে আজকে ঈদের সালাত তোমরা আদায় করার কারণে তোমাদের রব তোমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা দাঁড়িয়ে রোজাদারদেরকে লক্ষ্য করে যাওয়ার সময় এই ঘোষণা দেয়। এরপরে ফেরেশতারা বলে, ফারজিউ, তোমরা ফিরে যাও, রাশিদিনা ইলা রিহালিকুম, তোমরা তোমাদের পরিবার পরিজনের কাছে ফিরে যাও, কারণ আজকের দিনটা হলো আসমানে, আজকের এই ঈদের দিনের নাম আসমানে হলো পুরস্কারের দিন। সুবহানাল্লাহ। ফেরেশতারা আসার সময় বলে, তোমরা আল্লাহর ক্ষমার দিকে তাড়াতাড়ি অগ্রসর হও, আর যাওয়ার সময় বলে, তোমরা রোজা রেখেছো, কিয়ামুল লাইল করেছো, আজকে আল্লাহ তাআলা তোমাদের সবাইকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন যে সমস্ত গোলামদের নাম ক্ষমা প্রাপ্ত লোকদের কাতারে লিপিবদ্ধ করেছেন, যদি আজকের এই ঈদের দিনে রমজানের হক যদি আমরা আদায় করে থাকি, তাহলে রব্বুল আলামিন আমাদেরকেও ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। কারণ দীর্ঘ একটা মাস রোজা রেখেছি, আজকে এসেছি পুরস্কার নিতে। কে নিতে? এখন পুরস্কার নিতে হলে শ্রমিক যখন শ্রম দেয়, কাজ করে, তখন কাজ করার পরে তার মজুরি পায়, কিন্তু মালিক যেভাবে তাকে অর্ডার দিয়েছে যদি সেই কাজ যথাযথভাবে না করে, পরিপূর্ণ মজুরি পাওয়ার ক্ষেত্রে সমস্যা হয় কি হয় না? আবার মালিক যা বলেছে, শ্রমিক যদি সেই কাজটা যথাযথভাবে করে মালিককে সন্তুষ্ট করতে পারে, মালিক শুধুমাত্র নির্ধারিত স্যালারি দেয় না, সাথে কিছু বোনাসও দেয়। দেয় কি দেয়? এখন রব্বুল আলামিন ফেরেশতাদেরকে লক্ষ্য করে আমাদের ব্যাপারে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা জানতে চাইলেন, আমরাও তো দীর্ঘ একটা মাস রোজা রেখেছি, আল্লাহ তাআলা চাইলে, যেহেতু হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, as-সাওমুলি, রোজা আমার জন্য, আমি নিজেই প্রতিদান দেব। আল্লাহ তাআলা যদি প্রতিদান দিয়ে দেয়, দুনিয়ার কোন মানুষের কাছে কৈফিয়ত দেওয়া লাগবে না। তবু আল্লাহ তাআলা সুন্নাত আর সিস্টেম হলো, যে কোনো কাজ করার সময় আল্লাহ তাআলা মাঝে মাঝে ফেরেশতাদের পরামর্শ নিয়েছেন। এটা দ্বারা আল্লাহ বুঝাতে চাইলেন, ও বান্দারা, দুনিয়ার জমিনে যখন তোমরা কোনো সিদ্ধান্ত নিবে, তোমরা পরামর্শ ভিত্তিক সিদ্ধান্ত নিবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ইয়া মালাইকাতি, হে আমার ফেরেশতারা, মা জাযাউ আজরা ওয়া আমালহু, যদি কোনো মানুষ তার মালিকের দেওয়া কাজটা যথাযথভাবে আদায় করে দেয়, তাহলে তাকে কি ধরনের পুরস্কার আর কি ধরনের সম্মান আর কি ধরনের প্রতিদান দেওয়া দরকার? আল্লাহর ফেরেশতারা বলেন, ক্বালু রাব্বুনা জাযাউহু আন ইউআফা আজরুহু, ক্বালা মালাইকাতি আবিদি ওয়া ইমাই ক্বাদাউ ফারিদাতি আলাইহিম। আল্লাহর ফেরেশতারা বলে, রব্বুল আলামিন যদি কোনো গোলাম তার মালিকের, যদি কোনো ব্যক্তি তার মালিকের দেওয়া কাজ যথাযথভাবে সম্পন্ন করে, তাহলে ওই লোকটাকে, ওই শ্রমিকটাকে, ওই বান্দাটাকে তার কাজের পরিপূর্ণ মজুরি আর সম্মানে দেওয়া দরকার। কারা বলে? ফেরেশতারা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে যখন এই কথা বলার পরে, সুম্মা খরাজু ইয়াহুজ্জুনা ইলা দুআ,
وعزتي وجلالي وارتفاع مكاني لا أجيبنهم فيقولوا ارجعوا قد غفرت لكم وبدلت لكم سيئاتكم حسنات আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা তোমরা শুনে নাও, তোমরা ঈদের সালাত আদায় করেছো, তোমরা তোমাদের বাড়িতে ফিরে যাও। আমি রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, তোমরা যেহেতু রমজানের হক আদায় করেছো, রমজান শরীফকে যথাযথ মর্যাদা দিয়ে বিদায় দিয়েছো, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমি তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম, আর তোমাদের সব গুনাহকে আমি আল্লাহ নেক দিয়া বদল করে দিলাম। সুবহানাল্লাহ। প্রত্যেকটার মধ্যে শর্ত হলো, রমাদানকে যারা কদর করেছে, রমাদানকে যারা গুরুত্ব দিয়েছে, রমাদানের যারা মর্যাদা রক্ষা করেছে, যারা রমজানকে নষ্ট করে নাই, রোজাগুলো যারা গুরুত্বের সাথে আদায় করেছে, আল্লাহ যতবার ক্ষমার কথা বলেছেন, রসুল ততবার সাথে রমজানের রোজা, কিয়ামুল লাইলের কথা তুলে ধরেছেন। আবার রসুল হাদিস নিয়ে এসেছেন যে পুরস্কার তো পাবে সেই লোক যে তার মালিকের, তার মনিবের দেওয়া কাজটা যথাযথভাবে আদায় করে দিতে পেরেছে। যে করে নাই, আপনার কাজের মাঝে ফাঁকিবাজি করছে, তার বেতনটাও স্যালারিটাও তেমন হবে। এটা বোঝা অনেক সহজ। দুনিয়াতে আপনার ডিউটি শেষ করে কেউ ওভারটাইম করে, যে ওভারটাইম করে তার এক্সট্রা টাকা আছে, যে ওভারটাইম করে না তার আলাদা কোনো টাকা। এখন আল্লাহ তাআলা যে হুকুম দিয়েছেন সেটা যারা যথাযথ পালন করেছে, আল্লাহর ফেরেশতারা আল্লাহকে বললেন, আল্লাহ তারে পরিপূর্ণ প্রতিদান দেওয়া দরকার। আল্লাহ যা দিলাম আমার বান্দাদের খালি আমি মাফ করলাম না, তাদের জীবনের সমস্ত গুনাহ যা আমল নামায় আছে রমজানের রোজা আদায়ের কারণে আমি আল্লাহ খুশি হয়ে আমার গোলামদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে, যেই জায়গায় আমল নামায় গুনাহ লেখা আছে সব জায়গাগুলোকে আমি আল্লাহ নেক দিয়া বদল করে দিলাম। সুবহানাল্লাহ। মানুষ যদি তাওবা করে, আল্লাহর দরবারে যদি সেই তাওবাটা কবুল হয়ে যায়, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে, আল্লাহ তাআলা তার গুনাহের জায়গায় নেক দিয়া বদল করে দেন।